সাম্প্রতিককালে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য নেতৃত্ব লক্ষ্য করছে সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় ঘুরে বেড়াচ্ছে যে কোন দল কখন কোথায় কটা প্রার্থী দেবে সেই সম্পর্কে সংখ্যা ঘুরে বেড়াচ্ছে। আইএসএফ সম্পর্কে স্পষ্ট করে লেখা হচ্ছে যে 31টা সিটে বামফ্রন্টের সঙ্গে ফাইনাল হয়েছে এবং আইএসএফ এই 31টা সিটে 31টা বিধানসভা আসনে বামফ্রন্টের সঙ্গে জোট করে প্রার্থী দেবে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই, বামফ্রন্টের সঙ্গে এ বিষয়ে আমাদের আলোচনা চলছে, এখনো আলোচনা ফাইনাল হয়নি, চূড়ান্ত পর্বে এগিয়ে চলেছে। আমরা আমাদের পার্টির দরদি সমর্থক কর্মী সকলকে বলবো যে ফেসবুকে বা সমাজ গণমাধ্যমে যে বিষয়টা ঘুরে বেড়াচ্ছে সংখ্যা নিয়ে, এ নিয়ে আপনারা কোনো রকমভাবেই বিব্রত হবেন না, বিভ্রান্তির মধ্যে পড়বেন না। কারণ বামফ্রন্টের সঙ্গে আমাদের যে আলোচনা চলছে, আমরা তাদের একটা চূড়ান্ত তালিকা দিয়েছি। সেই চূড়ান্ত তালিকায় সংখ্যাটা কত সেটা যেমন আমরা পাবলিক ডোমেনে নিয়ে আসবো না, একই রকমভাবে বামফ্রন্টের নেতৃত্বও পাবলিক ডোমেনে নিশ্চয়ই নিয়ে আসবেন না। সুতরাং এই বিষয়ে এখনই কোনো চর্চা হওয়া উচিত না। আমাদের কর্মী সমর্থক দরদিদের বলবো, সংখ্যা নিয়ে বিভ্রান্ত হবেন না। আপনাদের এটা আশ্বস্ত করছি যে বিগত 5 বছর পার্টি প্রতিষ্ঠার পর থেকে বিগত 5 বছর ধরে যেখানে আপনারা লড়াই করছেন, শক্তি সংগঠিত করতে পেরেছেন, সাংগঠনিক শক্তি আপনার যথেষ্ট সবল হয়েছে, মার খেয়েছেন, অত্যাচারিত হয়েছেন, ঘর ছাড়া হয়েছেন, এসবের মধ্য দিয়ে আপনারা যেভাবে সংগঠন গড়ে তুলতে পেরেছেন, সেই শক্তিশালী জায়গাগুলোতে যেখানে আমাদের সাংগঠনিক ভিত্তি জনসমর্থন যথেষ্ট মজবুত, সেই জায়গাগুলোতে অবশ্যই আমরা প্রার্থী দেব। এ বিষয়ে আপনাদের আমরা নিশ্চিত করছি, আপনারা কোনো রকম বিভ্রান্তির মধ্যে পা দেবেন না। ইতিমধ্যে একটা সোশ্যাল মিডিয়া এবং গ্রাউন্ড জিরোতে আমরা শুনতে পাচ্ছি যে আমাদের পার্টির চেয়ারম্যান নাকি অলরেডি বামফ্রন্টের সাথে 31টা সিটে রাজি হয়ে গেছে, এরকম কথা আমাদের শুনতে হচ্ছে। কিন্তু আজকে আমরা রাজ্য কমিটির মিটিং থেকে চূড়ান্তভাবে আপনাদের জানাই, জোটের যে দায়বদ্ধতা যেমন আমাদেরও আছে, বামফ্রন্টেরও আছে, আমরা সেই দায়বদ্ধতা থেকেই মনে করি জোট প্রাসঙ্গিক, জোট হবে। কিন্তু আমাদের চেয়ারম্যান, পার্টির চেয়ারম্যান কোথাও গিয়ে কোথাও সইও করে আসেনি, কিছু করেনি পার্টি সিদ্ধান্তের বাইরে গিয়ে। কাজে আপনারা বিব্রত হবেন না। আমাদের যেখানে যেখানে শক্তি বেশি, স্ট্যাটিস্টিক্যালি নির্বাচনের পরিপ্রেক্ষিতে বিগত নির্বাচনের আঙ্গিকে সেই সব জায়গায় আমাদের প্রার্থী থাকবে। আপনারা কেউ বিচলিত হবেন না এবং ভুল বার্তা হিসাবে নেবেন না। আমাদের রাজ্য কমিটিকে বা আমাদের চেয়ারম্যান সম্পর্কে কোনো ভুল মেসেজ মানুষের কাছে দেবেন না। ধন্যবাদ। আমাদের আজকে যে প্রেস বিবৃতি, আমাদের পার্টির কার্যকরী সভাপতি তিনি মূল বক্তব্য বলে দিয়েছেন এবং বিশেষ করে আমাদের সারা রাজ্যে আমাদের পার্টির দরদি বন্ধু সমর্থক এবং যারা যোদ্ধা আছেন তাদের কাছে একটাই বার্তা, আমাদের পার্টির চেয়ারম্যান, আমাদের দলের পৃষ্ঠপোষক, এই বাংলার দুর্নীতিগ্রস্ত তৃণমূল এবং সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে এবং ধর্মনিরপেক্ষ জোট করার ক্ষেত্রে আমরা সবসময় বদ্ধপরিকর এবং আমাদের বুথ স্তরে সেই ঐক্য আমাদের গড়ে তুলতে হবে এবং সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে ঐক্যবদ্ধ করে আগামী 2026-এর নির্বাচনে দুর্নীতিগ্রস্ত তৃণমূল এবং সাম্প্রদায়িক বিজেপিকে পরাস্ত করার সমস্ত কিছু ভাবনা একত্রিত করে আমাদের লড়াই করতে হবে। এই বার্তাই আপনাদের কাছে আমরা রাখতে চাই এবং নির্বাচন করার ক্ষেত্রে আমাদের যে প্রাথমিক কাজগুলো থাকে, আমাদের যে কমিটিগুলো আছে, পরস্পর যে কমিটিগুলো আছে, সেই কমিটিগুলো এবং ঐক্যবদ্ধভাবে আমাদের সিদ্ধান্ত নিয়ে কাজ করতে হবে। আমি বলবো আমাদের কর্মী সমর্থক নেতৃত্ব যারা আছেন, সমাজ মাধ্যমের বার্তায় আপনারা বিভ্রান্ত হবেন না। পার্টির নির্দেশিকার দিকে আপনারা খেয়াল রাখুন, পার্টির যে নির্দেশিকা যাবে সেটাই সঠিক।
বাজারি গণমাধ্যমে যেটা যাচ্ছে সেটাতে আপনারা বিভ্রান্ত হবেন না।